আমার বাড়িটি ছিল বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডারের ঠিক মাঝখানে। আমি ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে মানুষ। এমনিতেই খুব সাহসী ছিলাম, ভূতের কোনোদিনও ভয় পেতাম না। কিন্তু আমাদের গ্রামের পাশে একটা নদী ছিল। সন্ধ্যের পরে গ্রামবাসীরা কেউ নদীর পাশে আসতেন না। সেখানে নাকি শুনেছি অশরীরী আত্মাদের দেখা পাওয়া যায়। তা আমি আজ পর্যন্ত দেখিনি, না কোনোদিনও অনুভব করেছি। এইভাবেই দিন কাটছিল। একদিন হঠাৎ মামার বাড়ি দিয়ে ফেরার পথে রাজু, আমার একটু কাজ আছে, তোকে আজকে এখানেই ছেড়ে দিলাম। তুই এখান দিয়ে হেঁটে চলে যাবি, আর হ্যাঁ, বেকার রাস্তা ধরবি না, সিধা রাস্তায় বাড়ি করবি। কিছু না বলে মাথাটাকে ব্যাস নেড়ে দিলাম। ডিঙি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম। নদীর হাওয়া গায়ে এসে লাগতে বেশ একটা ঠান্ডা অনুভব করতে শুরু করলাম। জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর হাঁটার পরে আমার মনে হলো যেন হাড় ভাঙার কোনো শব্দ আসছে, যেন কোনো মানুষের হাড় কেউ চিবিয়ে খাচ্ছে। আমিও খুব নাছোড়বান্দা ছিলাম, না দেখে ছাড়বো না। সামনে যেতেই আমার চোখ কপালে উঠে গেল। এটা কি দৃশ্য! একটা ডাইনি একটা দেহকে ছিঁড়ে আঁকলে খাচ্ছে। দেখা মাত্রই আমার সামনে উড়ে চলে এলো। আমার চোখ বেরিয়ে এলো, কখন যেন অজ্ঞান হয়ে গেলাম। এক আওয়াজ কানে ভেসে এলো। হঠাৎ করে দেখি বাড়িতে শুয়ে আছি।